পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো ঘরবাড়ি কার না ভালো লাগে। তবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে একটু তো পরিশ্রম করতেই হয়। তবে যদি সহজ কিছু কৌশল জানা থাকে তাহলে কিন্তু নিজের ঘরবাড়িকে সবসময় পরিচ্ছন্ন রাখা সম্ভব এবং গুছিয়ে রাখা সম্ভব। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কাপড় চোপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে অপরিষ্কার কাপড় চোপড় ঘরে একদম রাখা যাবে না। তো সেজন্যই আমি সবসময় চেষ্টা করি প্রতিদিন যে কাপড় চোপড় ময়লা হয় প্রতিদিনই ধুয়ে ফেলতে। আর এতে করে যেটা হয়, একদিনে অনেক কাজের চাপও পড়ে না, আর সবসময় ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নও থাকে। ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখা শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপরেও সরাসরি প্রভাব ফেলে। পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি রোগবালাই থেকেও মুক্ত রাখতে অনেকটা সাহায্য করে। ঘরবাড়ি পরিষ্কার রাখার জন্য প্রথমত যেটা করতে হয়, নিয়মিত পরিষ্কার করার একটা অভ্যাস গড়ে তুলতে হয়। ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়মিত পরিষ্কার করার একটা অভ্যাস গড়ে তোলা। প্রতিদিন কিছুটা সময় নিয়ে ঘরের বিভিন্ন অংশ পরিষ্কার করলে ময়লা জমার সম্ভাবনা খুব কম থাকে। সকাল সন্ধ্যা নির্দিষ্ট সময় যদি একটু ঘর ঝাড়ু দেওয়া যায় বা যখন যেটা ময়লা হয় সেটা ধুয়ে ফেলা যায়, পরিষ্কার করে নেওয়া যায়, বা ঘরে কোনো কিছু এলোমেলো থাকলে সাথে সাথে গুছিয়ে ফেলা যায়, তাহলে কিন্তু ঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নও লাগবে এবং গোছানোও লাগবে। তো প্রতিদিনের অভ্যাসে এই জিনিসটা রাখা উচিত। আমি যেটা মেনে চলি যে যখন যেটা ময়লা হয় সেটা ধুয়ে ফেলা, তারপরে যখন যে জিনিসটা এলোমেলো থাকে সেটা সাথে সাথে একটু গুছিয়ে রাখা। তো সকালবেলা নাস্তা খাওয়ার পরে সবার যার যার গ্লাস মগ এগুলো কিন্তু আমি প্রতিদিন ধুয়ে ফেলি। আর প্রতিবারই ধুতে হয় যখনই খাওয়া দাওয়া করা হয়, দুপুরের খাওয়া বা সকালের নাস্তা খাওয়া, রাতের খাওয়া, তারপরে আমি গ্লাস মগ এগুলো প্রতিদিনই কয়েকবার করে ধুয়ে ফেলি। যেটা কিনা প্রতিদিনের অভ্যাস সেটা আমার, কারণ এই গ্লাস মগে তো সবসময় পানি খাওয়া হয়, পরিবারের সদস্যরা সবাই পানি খায়, যার যার গ্লাস আমাদের সবারই আলাদা। তো এগুলো যখন খাওয়া হয় সাথে সাথে আমি আবার এগুলো একটু ক্লিন করে রাখি। এতে করে যেটা হয় যে ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণটা কিন্তু অনেকটাই কম হয়। তো এই যে আমাদের গ্লাস মগগুলো সুন্দর করে পরিষ্কার করে রেখে দিলাম। আসলে ঘরবাড়ি অগোছালো হওয়ার একটি প্রধান কারণ কিন্তু সময়ের কাজ সময়ে না করা। অনেক সময় আমরা যেটা করি যে ভবিষ্যতের জন্য কাজ ফেলে রেখে দিই। এতে করে যেটা হয় যে পরে কষ্টও হয়ে যায় বেশি, অনেক কাজ জমাও হয়ে যায়। তো সেক্ষেত্রে সময়ের কাজ সময় করে নেওয়াটা অনেক বেশি জরুরি, যেটা আমি সবসময় চেষ্টা করি। তো এই যে কিছু বাজার আনা হয়েছে, এগুলো এখন গুছিয়ে রাখবো। আসলে গোছানো থাকলে, ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে শরীরটাও ভালো লাগে আর মনটাও ভালো লাগে। যদিও একটু পরিশ্রম হয়, তারপরেও কিন্তু যখন পরবর্তীতে চারিদিকে তাকাই অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি শান্তি লাগে। তো এই জন্য চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে এবং ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে। হয়তো আমার ঘরে তেমন কোনো জিনিসপত্র নেই, কিন্তু যা আছে সেটাকে যদি গুছিয়ে রাখি তাহলেও কিন্তু মন্দ হয় না। সবার যে দামি দামি জিনিসপত্র থাকতে হবে তার তো কোনো মানে নেই, কিন্তু ঘরটা যদি গোছানো থাকে তাতেই কিন্তু অনেক বেশি শান্তি লাগে। আমার কাছে তো তাই মনে হয়।
আমি আসলে বাজার সদাইগুলো যখন নিয়ে আসে তখনই গুছিয়ে রাখার চেষ্টা করি। তো বাজার সদাই গুছিয়ে রেখেছি, আমার হাতের কাছে যেগুলো সব সময় প্রয়োজন সেগুলো আমার রান্নাঘরের র্যাকে রেখে দিয়েছি। তারপরে এই তো একটু ঘরের ঝুল পরিষ্কার করে নিচ্ছি। এটা প্রতিদিনই করে থাকি, কারণ লাইট জ্বলে যেখানে সেখানেই মাকড়সার বাসা দেখা যায়। তো প্রতিদিনই দেখা যায় এই কাজটা করতে হয়। তারপরে এই তো চলে এসেছি একটু দরজা জানালার যে পর্দা তো আর প্রতিদিন খোলা সম্ভব হয় না, বা প্রতিদিন ওয়াশ করা সম্ভব হয় না। তো পর্দার যে কুচি এই ফাঁকে কিন্তু অনেক সময় মাকড়সার ঝাল থাকে, তো সেটাকে আমি একটু ছলার ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। না হয় দেখা যায় এই ভাঁজের মধ্যে অনেকটা ময়লা জমে থাকে, অনেকটা মাকড়সার জাল পেঁচিয়ে রাখে। ঘরের বিছানাপত্র কিংবা সোফা এটা প্রতিদিন পরিষ্কার করতে হয়, না হয়তো অনেক বেশি ধুলাবালি পড়ে থাকে এটার উপরে। বিছানা চাদর দেখা যায় যে এক সপ্তাহ বা 5-6 দিন পর পর চেঞ্জ করি, আর আমার সোফা সেটের কভার একটাই, তো এই জন্য দেখা যায় যে পরিষ্কার করে করে আবার এটাই দিয়ে রাখি। ভাবছি যে অন্য একটা সোফার কভার কিনবো, তো সময় সুযোগ করে বের হওয়া হচ্ছে না, বা পছন্দসই পাওয়াও যায় না, সেই জন্য আর কেনাও হয়নি। তো একটা দিয়েই চালিয়ে নিচ্ছি। আসলে যেটাই থাকুক না কেন সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে মন্দ কিসে। তো আমি সুন্দর করে কিন্তু সোফার কভার পরিষ্কার করে রাখি সবসময়ই। আর এই যে খাটের আশেপাশের জায়গাটা এটা কিন্তু ধুলো পড়ে সাদা হয়ে থাকে, তো এটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিই নিয়মিত। আসলে দেখা যায় যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে শরীরটা তো অনেক বেশি ভালো থাকে, সেই সাথে মনটাও অনেক বেশি প্রশান্তিতে ভরে থাকে, যে না আমার ঘরের যেদিকেই তাকাই সেদিকেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো। আর বিছানা যদি গোছানো থাকে তাহলে তো মনে হয় যে পুরো ঘরটাই গোছানো। তো সবসময় চেষ্টা করি প্রতিটা রুমের বিছানাটাকে আমি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিতে। এখন এই যে ড্রেসিং টেবিলটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। পরিষ্কার ঘরবাড়ি স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ধুলাবালির সংস্পর্শ কম আসে, ফলে যেটা হয় যে রোগবালাইও কম হয়। আমার বাসাটা যেহেতু রাস্তার পাশে থাকাতে যেটা হয় যে বাইরে থেকে কিন্তু অনেক বেশি শব্দ আসে, আর সেই সাথে ধুলাবালির তো অনেক বেশি আসে। তো এই জন্য প্রতিদিন নিয়ম করে পরিষ্কার করতে হয়, প্রতিদিন নিয়ম করে ঘর ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা, সব কিছু ফার্নিচার থেকে শুরু করে ঘরের যাবতীয় যা কিছু আছে সব একটু ধুলাবালি পরিষ্কার করে নেওয়াটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো মোটামুটি একটু ঝাড়পোছ দেওয়া হয়ে গেছে। তারপরে এই তো ঘরটাকে সুন্দর করে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর ঝাড়ু দিতে হয় সারাদিনে কয়েকবার। তো এই যে আপনাদের ভাইয়া হচ্ছে যেখানে সেখানে তার শার্ট গেঞ্জি থেকে শুরু করে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখি। এটা মনে হয় যে আমার ঘরেই শুধু না, সব ঘরের পুরুষরাই এরকম করে হয়তোবা। তো এগুলো আমি আবার এই যে দরজার পিছনের জায়গাটা, এখানে একটা হ্যাঙ্গার দেওয়া আছে, এখানে রেখে দেই। দরজার পিছনে যদি হ্যাঙ্গার থাকে তাহলে কিন্তু এই সুবিধাটা হয়। তো আমরা দুইটা রুমে দরজার পিছনে হ্যাঙ্গার লাগিয়ে রেখেছি। তো আমার বোরকা বা আপনাদের ভাইয়ার শার্ট এগুলো রেখে দেই, যেগুলো সবসময় ইউজ করা হয়। তো তারপরে তো রান্নাবান্না তো ওইভাবে শেয়ার করে নিয়ে আজকে তো রান্না শেষে সুন্দর করে আমি কিন্তু চুলাটা পরিষ্কার করে নিই। এটা তো আমি প্রায় ভিডিওতেই শেয়ার করি। আসলে রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু আমাদের মেয়েদের বিশেষ করে অনেক বেশি ভালো লাগে, কারণ রান্নাঘরে প্রতিটা মেয়েদেরকে অনেকটা সময় কাটাতে হয় দিনের শুরু থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত। তো সেজন্য রান্না করার পরে রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে তারপরে আমি রান্নাঘর থেকে বের হই। তো এই যে আমি রান্নাঘরের সব কিছু কিন্তু পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আর রান্না শেষে তো ময়লা একটু বেশি হয়ে থাকে, যেহেতু আশপাশে তেল ছিটে যায়, তো সেই জন্য রান্না শেষে আর কি রান্নাঘরের সব কিছু আবার সুন্দর করে পরিষ্কার করে নিই। তো এরপরে চলে এসেছি আমাদের বেডরুমে। রান্নাঘরটা তো মোটামুটি গুছগাছ করে এসেছি। তো আজকে হলো বিছানাটা চেঞ্জ করেছি, বিছানার চাদরটা। তো এই জন্য আর একটা বিছানার চাদর বিছিয়ে নিয়েছি।
আসলে আমার কয়েকদিন পর পর, বিশেষ করে 3-4 দিন পর পর বিছানার চাদর চেঞ্জ করতে বেশি ভালো লাগে। এটা কেন জানি একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো কিছু কাপড় চোপড় আছে শুকিয়ে গেছে, আগের দিনের ধোয়া ছিল, এগুলো এখন গুছিয়ে সুন্দর করে আলমারিতে রেখে দিব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি একটু লং হয়েছে, এজন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আসলে খুব বেশি একটা লং ভিডিও দিতে চাই না, তারপরেও আজকে কেন জানি একটু লং হয়ে গেছে। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। তো আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে আমার বাসায় কিন্তু লন্ড্রি বাস্কেট নেই। লন্ড্রি বাস্কেট কিনবো করে কেনা হয়নি। তো এই যে আমার বাসায় একটা পুরানো টুল আছে, তো টুলটাকে কিন্তু আমি বাস্কেট বানিয়ে নিয়েছি, যেখানে আমি যে ময়লা কাপড় চোপড় প্রতিদিন হয় সেটা রেখে দিই। প্রতিদিন যেগুলো আর কি ধোয়া হয় না, যে পরের দিন ধোয়া হবে সেজন্য যেগুলো রাখা হয়, বা এলোমেলো কাপড় চোপড়গুলো অনেক সময় যখন গুছাতে সময় পাই না বা পরবর্তীতে গুছাবো ভাবি, তো এটার মধ্যে রেখে দেই। এতে করে যেটা হয় যে আমার ঘরটা কিন্তু গোছানো দেখায়। আর এই যে দেখুন কত সুন্দর করে আমি একটা লন্ড্রি বাস্কেট বানিয়ে নিয়েছি, মানে পুরনো একটা টি শার্ট দিয়ে আমি সুন্দর করে আর কি এই টুলটাকে ভালো করে মুড়িয়ে নিয়েছি। এতে করে আমার কিন্তু একটা সুন্দর লন্ড্রি বাস্কেট হয়েছে। তো এরকম যদি একটা বাস্কেট থাকে তাহলে কিন্তু এলোমেলো জিনিসপত্র সুন্দর করে এটার মধ্যে রেখে দেওয়া যায়, বা ময়লা কাপড় চোপড় এটার মধ্যে রেখে দেওয়া যায়, ঘরটা গোছানো থাকে। তো তারপরে এই তো একটু ফ্লোরটা মুছে নিচ্ছি, যেটা প্রতিদিনই করি আমি। ফ্লোর যদি মোছা না হয় তাহলে সেখানে আমি পা দিতে পারি না, এতটা খারাপ লাগে আমার। তো বন্ধুরা, ঘর পরিষ্কার রাখা, গুছিয়ে রাখার সহজ কিছু উপায় আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।